গাছটা দেখো কত ছড়িয়ে গেছে। কদিন ধরে বৃষ্টি নেই, গাছের একদম মাটি সাদা হয়ে গেছে শুকিয়ে। গাছগুলো একদম ঝিমিয়ে গেছে দেখো। তো আজকে এই যে বিকিকে রুটি করে দেব। আর এই যে দুধের প্যাকেট নিয়েছি বড় ছেলের থেকে। ফোলে কিন্তু কি যে আটাটা না মাখা অত ইসে হয়, নাহলে তো আমার রুটিও ফোলে। আর দিদিভাইকে তো আমি বলে দিছি এরকম করে ভাজবি রুটি ফুলবে। না শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জয়গুরু জয়রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা সব কাজটা সেরে রুটি করলাম। 2 দিন ধরে তো বিকি ছাতু খেয়ে যাচ্ছে, তো রুটি করলাম। রুটি করে চা করে ওকে দিলাম। আর কালকে সবজিওয়ালা আসে নাই, কয়েকটা আলু মানে 2-3টা আলু পড়ে আছে। তো ভাবলাম একবার আলু আর পেঁয়াজ ভাজা করে দিই। আবার ভাবলাম যদি সবজিওয়ালা আজকে না আসে। কি হয়েছে রে? কুকুর? কুকুর? এই সেই কুকুরটা যে কবে কাকে কামড় দিবে না এইভাবে দৌড়ে আসে, ভয়ই লাগে। ঠিক নাই তো, ও যেভাবে রুষে মানে ও তো ভয়ে দৌড়ায় না। তা যাই হোক, ওই যে কুকুরের কথা সেদিন বললাম, ওই মিষ্টু হচ্ছে কুয়ার পাড়ে গেছে মুখ ধুতে, আর কুকুর ওই কোনা দিয়ে একদম দৌড়ে মানে এসেছে, আর ওই ভয় পেয়ে গেছে। তো যাই হোক, এমনভাবে আসে না মানে কামড়ে দিবে মনে হয় সামনে পেলে, ওরকম করে আসে। তো সবাই ভয় পায় ওরকম। তো ওই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে যায়। তো যাই হোক, যেগুলো কথা বললাম তোমরা অনেকেই বলেছো ওই যে ইংলিশে লিখছে, লেখাটা আমরা কেউ দেখবো না, এরকম অনেকে লিখেছো। অনেকে একজনের কমেন্ট আমি দেখেছি ওটা, যে আমরা আর ভিডিও দেখবো না। কি হয়েছে বলো তো, এটা ইউটিউব থেকে করে দিচ্ছে। তো অনেক চেষ্টা করেছে রিয়া, কোনো মতেই হচ্ছে না। তো ওটা ইউটিউব থেকে করে দিয়েছে, অনেকেই বললো, তখন সব খোঁজ খবর করা হলো। আরও যাদের সঙ্গে পরিচয় আছে এরকম ভিডিও টিডিও করে তাদেরকে ইয়ে করা হলো, জিজ্ঞাসা করা হলো। বললো যে অনেককে এরকম করে দিয়েছে। তারপরে অনেকের ভিডিও দেখলো, রিয়া বলে হ্যাঁ অনেকেরই ওরকম ইংলিশে লেখা আসে। তো এটা করেছে হচ্ছে ইউটিউব থেকে। আর লিটারেচার ওর নাম আমি জানি না। তো ও মা হচ্ছে, ও সবসময় আমাদেরকে সাহায্য করে বলে বলে এটা এরকম করো ওরকম করো। তো ওর কমেন্টগুলো তোমরা পড়ো, তাহলেই বুঝে যাবে। ও তো বারবার করে মানে কমেন্ট করছে যে খারাপ পেও না, কাকিমাকে রিয়াকে খারাপ পেও না, ওটা হচ্ছে ইউটিউব থেকে করছে। তো আমার ওর কমেন্ট পড়ে এত ভালো লাগছে, মনটা একদম মানে কি বলবো আর, মানে ওর কমেন্ট পড়ে একদম শান্তি পাচ্ছি, এত এত ভালো লাগছে। যে দেখো তো, ও একটা পরের মেয়ে, নিজের মেয়ের মতো করছে। কেমন মানে ও এরকম ইংলিশে লেখা আসছে জন্য ও পাগলের মতো করছে, সবাইকে বোঝানোর জন্য বুঝাচ্ছে কমেন্ট করে করে। কিন্তু তোমরা একটু বোঝো, ওটা না ইউটিউব থেকে করে দিচ্ছে, এই আর কি। রিয়ার দোষ নেই। তো যাই হোক, আর কি করবো, করার কিচ্ছু নেই। কবে ইউটিউব কি করবে সেটা তো আমরা বলতে পারি না, না ওটা আমাদের হাত নেই, এই আর কি। তো চলো, আং ফাং অনেক গল্প করলাম, কি বললাম কি না বললাম। ওই কুকুরের একটা টেনশন ঢুকে গেল মাথার মধ্যে, মেয়েটাকে একটুকের থেকে কামড় দিত, চিৎকার করার পারে। তারপরে তোর মা দৌড়ে গেল। তো চলো, সকালবেলা চা রুটি হলো, ডিম সিদ্ধ হলো। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের।
কিছুদিন ধরে মানে শেফালি ফুলের পাতার রসটা খাই না, তবে আজকে এখন সেদ্ধ বসাবো ভাত বসানোর আগে, ওটা সেদ্ধ করে জলটা খাবো। আমি শুধু চা খেয়েছি, ওই জন্য বিস্কুট আর কিছুই খাই নাই, রুটিও খাই নাই, বিস্কুটও খাই নাই, শুধু একটু চা খেয়েছি এই পাতার রসটা খাবো বলে। তো এই পাতাটা আগে জাল দিয়ে নিয়ে রস করে খেয়ে তারপরে যা বাদ বাকি কাজ করার করবো, কেননা এই পাতাতে আমি অনেক উপকার পেয়েছি। আর এই যে মাছ রেখেছি, বাড়ির উপর থেকে 100 টাকার মাছ রেখেছি, তো এই হবে রান্না আর কি। এটা হচ্ছে পাবদা মাছ, তো এটাই হবে। দেখো আবার এসেছে কুকুরটা। চলো, মাছ তো রেখেছি, এখন সবজি এসেছে, চলো সবজি রেখে দিই। ফুলকপি কত করে? আর শশা? শশা বলেন 100। 100 একটা ওজন করেন তো শশা, দেখি কত হয়। ভুলে গেলাম, হ্যাঁ ওজন করেন তো একটা। 15 টাকা। আচ্ছা, তাহলে একটা শশা এই যে কালকে পরশুদিনে এই মাপই ছিল না, 15 টাকা হয়েছিল না পরশুদিনেরটা? আচ্ছা ঠিক আছে। তো মাছ ধুয়ে নিয়ে এসেছি এই যে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ফুটছে না ভালো, কেননা ওই বাসি ভাত ছিল একটু মিলিয়ে দিয়েছি, তো ওই জন্য একটু ফুটছে কম আর কি। তো হয়ে গেছে, এখনই উপর দিয়ে দিব। আর রেখেছি হচ্ছে চিচিঙ্গা রেখেছি, চিচিঙ্গা ভাজা কাটবো, এখনও কাটতে পারি নাই। চিচিঙ্গা ভেজে নিয়ে তারপরে মাছ করব। এত মেঘ করেছে, অন্ধকার করে আছে, দেখো রান্নাঘরটা কেমন অন্ধকার, বুঝতেই পারছো। তো ওইদিকে তো মাছ ধুয়ে নিয়ে এসেছি, ভাত হয়ে গেছে, এবার চিচিঙ্গা ভাজা কেটে নিই। চিচিঙ্গা ভেজে, রিয়ার বাবা তো ভাত খাবে না, রুটি খেয়েছে, আর রিয়া একটু ভাত খাবে। রিয়া একটা রুটি খেয়েছে, আর ডিম সিদ্ধ খেয়েছে, রিয়ার বাবাও খেয়েছে, রিয়াও খেয়েছে। তো এখন এই চিচিঙ্গা ভেজে আগে রিয়াকে ভাত দেবো, তারপরে মাছের ঝোল করবো। তো চলো কেটে নিই আগে চিচিঙ্গাটা। আকাশে এই যে মেঘ দেখতে পাচ্ছ, আর এই যে বৃষ্টি শুরু। জামা কাপড় তুলে ওই রান্নাঘরে মেলে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কালকে পাঁপড় ভেজেছি দুপুরবেলা, আবার হচ্ছে রাত্রে, তো কড়াই চারপাশ দিয়ে পুড়ে গেছে, এটা উঠাতে আমার খুব কষ্ট হবে। আর চিচিঙ্গা কাটা হয়ে গেছে। প্রথমে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে চিচিঙ্গা ছেড়ে দেবো। এখানে চিচিঙ্গা ভাজা হচ্ছে, আর মাছটা তো আগে ধুয়ে নিয়ে এসেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আছে 8খানা মাছ, আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 2 2 4 2 6 2 8, এই 8খানা মাছ আছে। তো এখান থেকে একটা ভেজে রিয়াকে দেবো, চিচিঙ্গা ভাজার সঙ্গে ভাত, আর 7টা মাছ থাকবে। এই যে পেয়ারা দুটো, আর এই যে কলা বড় বৌমা দিয়ে গেল। তো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, আর এই যে মাছ ভাজা প্রথম 3টা হয়ে গেছে, একটা দিয়ে চিচিঙ্গা ভাজা দিয়ে রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, রিয়া খাচ্ছে। আর এখানে 3টা মাছ বসিয়েছি, এখানে আছে 2টো। বা হাতেই উঠিয়ে নিচ্ছে দেখো।
তো ওই যে পাবদা মাছের ঝোলের জন্য এখানে হচ্ছে আলু আর বেগুন কেটে নিয়েছি, মানে ভাজা বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এখানে সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো আছে। তো হয়ে গেল আমার মাছের ঝোল। একটু নুন দিতে হবে, সামান্য একটু ফেনা উঠছে। আর এই যে এখানে ধনেপাতা ধুয়ে কেটে রেখেছি। এই যে সকাল থেকে বাসন জমছে, এদিকে বিকি এসে পড়েছে, বিকির খাওয়াও হয়ে গেছে। তো ওইদিকে বাসন মাজা হয়ে গেছে, চলে আসলাম গ্যাস মুছে, রান্নাঘর মুছে বেরিয়ে যাই, তারপরে স্নান টান করে এসে পুজো। একটা কথা বলতে আসলাম তোমাদের সামনাসামনি আর কি। সবসময় তো মানে ক্যামেরার পিছন থেকে কথা বলি, মোবাইলের পিছন থেকে কথা বলি বেশিরভাগ সময়। তো এবার সামনে আসলাম। মহুয়া ভট্টাচার্য নাকি চক্রবর্তী, ঠিক মনে নেই। দিদিভাই হবে নাকি বোন হবে নাকি মেয়ের মতো হবে সেটাও আমি বলতে পারছি না। তো যাই হোক, যেই হও না কেন, তুমি কথাটা ঠিকই বলেছো। আমি এই রান্নাঘরে রাখার ডিসিশন নিয়ে আমি সবার কাছে বকা খেয়েছি। আমার যা, বড় বৌমা, মেয়ে, সবাই আমাকে বকা দিয়েছে। তো যাই হোক, প্রথমে মেয়ে বলেছিল দেখো যেটা ভালো বোঝো, কিন্তু আমার এতে মত নেই, এই কথা বলেছিল। তারপরে বড় বৌমাকে বললাম, বড় বৌমা কী করবো, এই ঘটনা ভাবছি এই রান্নাঘরে রাখবো, আর আমি বারান্দার ওই কোণাতে রান্না করবো। আর ওই রান্নাঘরে তো রান্না করাই যাবে না, চারিদিক দিয়ে ভেঙে টেঙে একসা, আর বৃষ্টি এলে পারে ওই ষাট আসে জলের, ভিজে যায় সম্পূর্ণ ঘর। তো ওখানে তো রান্না করাও যাবে না, ওকে রাখাও যাবে না। আর এই ঘরে মানে ভেবেছিলাম পরিষ্কার করে এই রান্নাঘরে রাখবো, একটু দুটো ঘর তো, শোয়া টোয়ারও খুব অসুবিধে। তো যাই হোক, তো তুমি বলেছো যে ওগুলো মানতে হবে না, এখন কেউ মানে না ওগুলো। তো ওটাই হচ্ছে কথা। তো তোমার কথা মতো আমি আর ওটা ডিসিশন মানে চেঞ্জ করে ফেললাম আর কি। তো এই ঘরে আর রাখবো না। কালকে এই যে মেয়েকে ফোন করে ডেকে এনেছিলাম, তো মেয়ের কাছে আবার মেয়ের সঙ্গে কথা বললাম, তো বললো যে হ্যাঁ তাই করো, তাহলে এই ঘরেই রাখো। তারপরে তো তোমার কমেন্ট পেলাম, তা একদম শিওর হয়ে গেলাম, তাহলে ওই ঘরেই রাখবো। আর বিকি আমাদের ঘরে নিচে শোবে, আর মনে হয় আমাকে ওর সঙ্গে শুতে হবে। তো রাত্রেবেলা যেটা পরে শুবো, সকালবেলা হয়তো ওটা ছেড়ে নেব, নিয়ে আবার বাদবাকি এদিকে কাজ করব। আর যদি ও একা পারে, দরজা টরজা খোলাই থাকবে, আমাদের কোনো অসুবিধা হলে দৌড়ে যাবো, এই আর কি। তো সেটা কোনো ব্যাপার না। যাই হোক, ওর সঙ্গে শুই কিংবা আলাদা শুই সেটা ব্যাপার না। আমি যদি ওর কাছে শুই তো বিকি ওর বাবার কাছে শুতে পারবে, এটাই আর কি। তো তোমার কথা আমি মেনে নিলাম। আমি আর এই রান্নাঘরে ওকে রাখবো না। সত্যিই বলেছো, রান্নাঘরে আর আমাদের চারিপাশে যে জঙ্গল, নোংরা ঘাস যা কিছু আছে, হ্যাঁ, সেখান থেকে না অনেক চেল্লা বেরোয়। তারপরে কেন্ন বেরোয়। তো কেন্নতে অত ভয় লাগে না, কিন্তু চেল্লাতে প্রচণ্ড ভয় লাগে। আর নানান রকম পোকামাকড়ও উঠতে পারে, সেটা ঠিকই বলেছো। পরে আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে সবাই। এখানে নিচে দিলে হয়তো চেল্লা, পোকামাকড় অনেক রকম হতে পারে, হয়তো ছোট বেবি কামড়েও দিতে
পারে, কিসের থেকে কি হবে। ওই জন্য তোমরা যেটা বলেছো আমি সেটাই করব, এই আর কি। এর জন্য এই কথাটা বলতে আসলাম। আর দেখো কাজ হয়ে গেছে করি, কিন্তু একটা না একটা কাজ হাতে চলেই আসে। এই করে করে মানে এত দেরি হয়ে যায় আমার স্নান করতে। তো এখনও মানে এই রান্নাঘরটা মুছি নাই, মাত্র গ্যাস মুছলাম। গ্যাস মুছে রিয়াকে একটা ডালিম ছুলে দিলাম, রিয়া খাচ্ছে। তার আগে কর্তামশাইকে দিয়েছি হচ্ছে পেয়ারা, আপেল, মৌসুমি লেবু, শসা, এগুলো দিয়েছি। তো উনি খেয়েছে। এখন রিয়াকে ডালিম দিলাম ছুলে। এইবার আমি রান্নাঘর মুছবো, মুছে বড় ঘর মুছে নিয়েছি, রান্নাঘর মোছার আগে বড় ঘর মুছে নিয়েছি। এবার স্নান করে পুজো করব। আগে রান্নাঘর মুছি নাই কেন, রিয়াকে আর রিয়ার বাবাকে খেতে দিলাম, আবার ওই এঁটো কাটা হবে। ওই জন্য এইবার রান্নাঘরটা মুছে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো আর কি। এই তো চলো, যা বলেছো ভালোই বলেছো, আমি মেনে নিলাম। আমার পরে তোমার কমেন্ট পড়ে আমি মনে মনে চিন্তা করেছি যে কথাটা তো ঠিকই বলেছে। তো চলো বাদ বাকি কাজ সেরে স্নান করে নেই। তো এই যে ওকে কেটে দিয়েছি, ও ওই যে বেছে নিচ্ছে। আর ওইখান দিয়ে জানলা দিয়ে রোদ আসছে, রোদে বসে ওই যে মেঘলা মেঘলা করছে যে, ওই জন্য রোদ চলে যাচ্ছে। একবার করে যাচ্ছে রোদ, আবার বেশ কটকটিয়ে বেরোচ্ছে আর কি, গায়ে লাগে রোদ আর কি। হ্যাঁ গায়ে লাগে পুরো। তো যাই হোক, ওই যে ও ডালিম খেতে থাক, আমি স্নান করে আসি রান্নাঘর মুছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের তো সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এদিকে হচ্ছে বিকি আসছে কাজ থেকে, ও এসে বলছে মুড়ি মাখার কথা। তো এই যে মা মুড়ি মেখে দিচ্ছে, চানাচুর, তেল, তারপরে হচ্ছে ওখানে আছে পেঁয়াজ, ধনেপাতা। তা আমিও মাকে বললাম মা আমাকেও একটুখানি দিও, আমারও খিদে পেয়ে গেছে। তাই এই যে মা মাখছে এখন। তো এই যে হয়ে গেল মুড়ি মাখা। বিকির এটা রিয়ার, এটা রাখো তুমি, আমি ওকে দিয়ে আসি আগে। এ নাও। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে। সেই দুপুরবেলা যখন ডালিম খাচ্ছিলাম তখনই দেখা হয়েছিল, তোমাদের সাথে আর দেখা হয়নি। আর এদিকে হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বলতে বৃষ্টি অতটা পড়ছে না, কিন্তু মেঘ ডাকছে প্রচণ্ড। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, এখন হচ্ছে শোয়ার বেলা। আর তোমরা কমেন্টে বলেছো, অনেকে বলেছো, অনেকে সবাই, যে রিয়া তুমি মাস্ক পরে কেন ওগুলো পরিষ্কার করো নি। আসলে কি বলো তো, মাস্ক পরলে এমনিতেই মানে মানে কি বলবো, নাক চোখ বন্ধ হয়ে আসে, আরও মনে হয় কি আমার দম নিতে কষ্ট হয়। তাই হয়েছে কোনো রকমের তাড়াহুড়ো করে করে নিয়েছি। তোমরা ভালোর জন্যই বলছো কথাটা, কিন্তু আমি ভাবছিলাম আমি মানে ভাবছিলাম বলতে আমি পড়েছিলাম ক্যামেরার বাইরে, আমি পড়েছিলাম, দেখি বেশিক্ষণ রাখতে পারছি না, তো ওই জন্য আবার খুলে আবার রেখে দিলাম। এই জন্য আর মানে কোনো রকমের তাড়াতাড়ি করে রেখে হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছিলাম, ওই জন্য আর বেশি লেট করিনি। এই আর কি, ওই জন্যই মাস্ক পরি নাই। বেশিক্ষণ পরে থাকলে দেখবে দম নিতে কষ্ট হয়। শুধু আমার বলে না, অনেকের এরকম আছে, অনেকেরই কষ্ট হয়। আমাদের ওখানের একজনের আছে এরকম, মানে আমি লাটাগুড়ির কথা বলছি, একটা মেয়ের এরকম আছে। ওরও আমার মতন অ্যালার্জি কিছু, মানে ধুলা লাগলে পরেই, বা নতুন মানে আলমারির থেকে কোনো জামা কাপড় বের করলে অ্যালার্জিও শুরু হয়ে যায়। সেম আমারও তো তাই। তো ওকে বলে যে কোনো কাজ করার সময় মাস্ক বা মুখের মধ্যে কিছু বেঁধে নিবি, তো সেটাও বাঁধতে পারে না, কারণ বাঁধলে পরে দম নিতে কষ্ট হয়। তারপরে গরম লাগে, কেমন লাগে বলে, ওর জন্য আর ওর মতন আমার হচ্ছে, ওর জন্য বেশিক্ষণ করতে পারি না। তোমরা বলো ভালোর জন্য, এটা সত্যি কথা। তো আমি বহুত দিন পরে এটা পরিষ্কার করলাম, মানে নিজেপতি করা হয় না, এই আর কি। তো তোমরা এইভাবেই শাসন করো, হ্যাঁ এটাই বলবো। যেটা ভুল হবে তোমরা বলে দিবে যে এটা কেন করছো, এটা কেন করছো। তোমরা আবার কমেন্টে আবার অনেকে বলো, তোমরা খারাপ পাবে না তো, এত বড় কমেন্ট করলাম বলে, এত কিছু লিখলাম বলে তোমরা খারাপ পাবে না তো। আমরা কোনো কিছুতে খারাপ পাবো না। তোমরা যেটা ভুল হবে, ঠিক আছে, যেটা ভুল হবে সেটা তোমাদেরকে বলেই দিবা, তাহলে সেটা আমরা ঠিক করে নেব, এই আর কি। আর শাসন তো করবেই, এটা তো করবেই তোমরা, তাই না? তোমরা আমাদের ভালোবাসো, তো শাসন করবে না আর কি। তা আমরা ওতে কোনো কিছু খারাপ পাই না,
এই আর কি। তো এই যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বা শুনতে পাচ্ছ। তো এখন হচ্ছে গিয়ে শুয়ে পড়বো, হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আর ঘুমও পাচ্ছে, সেই সন্ধ্যার পর থেকে কেমন ঝিমোচ্ছি, ঘুম 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 পাচ্ছে। তো তখন আর ঘুমালাম না, বিকিকে আবার কতগুলো শর্ট করে দিলাম। তারপরে বললাম না, তখন বেজে গেছে 9:30 না 10:45, ওই জন্য তখন আর ঘুমালেই রাখতে পারলে আবার ঘুমাতে অসুবিধা হয়ে যাবে। থাক, একবারে খাওয়া দাওয়া করেই ঘুমাবো। তো চলো আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা।